হ্যালো গাইজ, আমি আহমেদ ফাহাদ ফ্রম এফ প্রোগ্রামার চ্যানেল। সো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের যে স্ক্রিনটা আছে সেটা আপনারা কীভাবে আমাদের যে পিসি আছে বা ল্যাপটপ আছে সেটার মধ্যে আমরা ভিউ করব। সো এটা একটা খুবই সিম্পল একটা ওয়ে। সো সিম্পল এটা আমি দেখাবো কীভাবে এটা করতে হয়। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে সিম্বলটা, এই অ্যাপসটা একটা বৈশিষ্ট্য হয়েছে কারণ আপনার পিসি দ্বারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। যে পিসিতে আপনি এটার মধ্যে ক্লিক করলে এখানে ব্যাক হবে, মেনু অপশন আসবে, ডিরেক্ট হবে, অনেক কিছু এখানে ক্লিক করলে ঢুকবে। আবার এটাকে আপনার ফোনের মধ্যে ক্লিক করলেও একই কাজ হবে। দেখছেন ফোন দিয়েও এটাই দেখেন ফোন দিয়েও এটাকে প্রসেস করা যায়। আবার এটাকে আমি মাউস দ্বারাও প্রসেস করতে পারবো। সো দেখা যাক কীভাবে এটাকে ডাউনলোড করতে হয়। তো প্রথমত আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম, আর অবশ্যই এটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা গুগল ক্রোম ডাউনলোড করতে হবে। আর গুগল ক্রোম এটা কিন্তু গুগল ক্রোমের মধ্যে থেকে ডাউনলোড করতে হয়, তো এই গুগল ক্রোমটা আপনার ইনস্টল করতে হবে, এছাড়া কোনো অন্য ওয়ে নাই। এটাকে ডাউনলোড করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে এই গুগল ক্রোমটা ডাউনলোড লিঙ্ক এবং এই বাইজোর অ্যাপসটা ডাইরেক্টলি কীভাবে ডাউনলোড করতে পারবেন ডাইরেক্টলি এই ডাউনলোড লিঙ্ক দেবো। আর এটা ভিউ করলে আপনারা এই যে দেখেন এই অপশন এই ট্যাবটাতে চলে আসবেন। এখান থেকে জাস্ট আমি ডাউনলোড করা তাই রেটিট করতেছে। আপনার যদি ডাউনলোড করা না থাকে এখান থেকে ইনস্টল নামে অপশন আসবে, ইনস্টলে ক্লিক করবেন, তারপর ইনস্টল হয়ে যাবে। তারপর লাঞ্চে অ্যাপসে ক্লিক করবেন, লাঞ্চ হয়ে যাবে। লাঞ্চ হওয়ার পর এখানে আপনি একটা কাজ করতে হবে, সেটা হইতেছে আপনি এখান থেকে আপনার ফোন ডিভাইস কানেক্ট করে দেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কানেক্ট করার জন্য প্রথমত আমি ফোনে যাওয়ার পরে এখান থেকে আমি সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচে এই দেখেন এই যে ডেভেলপার অপশন নামে একটা ডেভেলপার অপশন নাম, এইটাতে আমি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাইছেন যে এই দেখেন এখানে বিল্ড নাম্বার নামে যে একটা এখানে আমরা 6 থেকে 7টা ক্লিক করবো। 6 থেকে 7টা ক্লিক করার পরে অটোমেটিকলি দেখবেন এখানে আপনারা ডেভেলপার হয়ে যাবেন। হওয়ার পর এখানে একটা অপশন আসবে ডেভেলপার অপশন, এখান থেকে একটু এটাকে অন করে নিয়ে তারপরে এখানে ডিবাগিং অপশনে ইউএসবি ডিবাগিং এটাকে অন করে নেবেন। জাস্ট এইটুকুই কাজ। আর তারপরে যেটা করবেন আপনার ফোনটা একটা আল্ট্রা কেবলের সাহায্যে আপনার পিসিতে ইউএসবির মাধ্যমে কানেক্ট করে নেবেন। আর খেয়াল রাখবেন যাতে ইউএসবি ডিবাগিংটা অন থাকে, আর এটাকে অন করে রাখবেন, এটা ছাড়া কাজটা হবে না। সো ভিডিও অন করার পরে ডাটা কেবল দিয়ে কানেক্ট করলেন এই ফোনটি, এরপর এখানে ক্লিক করলেন। দেখবেন যে ক্লিক করার পরে আপনার কয়টি ডিভাইস এখানে কানেক্ট আছে আপনার কম্পিউটারের সাথে সেটা লিস্ট চলে আসবে। পছন্দ অনুযায়ী যে কোনোটি আপনার যেটা দরকার সেটা ডিভাইসটা এখানে সিলেক্ট করবেন। তারপর দেখবেন অটোমেটিকলি আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার রান হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে এখানে রান হয়ে যাবে। আর রান হওয়ার পরে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, আপনার ফোন কন্ট্রোল করতে পারেন আপনার সব কিছু। আর এই অ্যাপসটা ক্রিয়েটিভ, কারণ এটা দ্বারা অফলাইনে কাজ করা যায়। তো অফলাইনে কাজ করে কোনো ডাটা কানেকশনের প্রয়োজন হয় না এটার। তো এখান থেকে আপনি উপরে যে আবার ফোনের নাম আছে এখান থেকে কন্ট্রোল মেনু, এই কন্ট্রোল মেনু থেকে আপনি এখান থেকে স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। আবার এখান থেকে টেক স্ক্রিনশট করতে পারবেন, সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অনেক প্রসেস এখানে আছে, আপনারা চেক করে দেখে নেবেন। সো আজকের এই অ্যাপসটা রিভিউ এই পর্যন্তই ছিল। সো আপনারা নতুন ধরনের নিত্য নতুন ভালো ট্রিক্স অ্যান্ড ট্রিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই, টাটা।